নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি একটা নতুন রেসিপি করব। আর এটা হচ্ছে হোলির স্পেশাল বানাচ্ছি আমি নারকেলি সন্দেশ। তা চলো, অনেকেই জানে এই সন্দেশটা বানাতে, যারা জানে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তা চলো কী কী দিয়ে বানাবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি নীলকণ্ঠর ফুল, আর এগুলো কিন্তু আমাদের গাছের ফুল। আর নীলকণ্ঠের ফুলের রেসিপি কিন্তু আমি অনেকবারই দিয়েছি, তোমরা জানোই অনেকেই। এই নীলকণ্ঠ ফুল দিয়ে আমি আজকের বানাবো একটা জেলি। এই জেলিটা দিয়েই রেসিপিটা আমি পুরো কমপ্লিট করব, মানে সাজাবো এটা দিয়ে, জেলিটা দিয়ে। তার জন্য আমি ফুলটাকে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি পুরো চিনি, কেন এই চিনিটা অনেকটাই লাগবে সন্দেশটা বানানোর জন্য। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 মালা নারকেল। এই নারকেলটা আমি পেস্ট করব, আবার কুড়িয়ে নিয়েছি, কিন্তু আমার পেস্ট করা লাগবে, না তো আমি সন্দেশটা বানাতে পারবো না। আর এখানে নিয়ে এসেছি খুবই অল্প কাজু বাদাম। তা চলো আমি এইগুলোকে সব গুঁড়ো করে নিই। আর এখানে আমার লাগছে হচ্ছে চেরি। আমি দেখো চেরিটা বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি, বাজারে এরকম অ্যাভেলেবেল পাওয়া যায়, আমি বাজার থেকেই নিয়ে চলে এসেছি কিনে। তো চলো এটাকে গুঁড়ো করে নিয়ে আসি আমি। এখানে দেখতে পাচ্ছ আমি একটা টেবিল ক্লথ বানাচ্ছি, টেবিলের ঢাকনা। তোমাদের কার ভালো লাগছে তোমরা একটু বলবে। আর এটাতে আমরা হচ্ছে হ্যাপি হোলি লিখবো, তার জন্য আমি আরও সুন্দর করে বানাচ্ছি এটাকে। আর আমার মেয়ে দেখো ছোট্ট ছোট করে ফুলগুলো কেটে দিয়েছে, লাভগুলো কেটে দিয়েছে, আরও এতে ডিজাইন বানাবো আমি সুন্দর করে। তা চলো এইগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আগের দিনকে কিছুটা বানিয়ে রেখেছিলাম, কেননা জানো তো তোমরা আমাদের বাড়িতে ছোট একটা বাচ্চা আছে। আমার ছেলে খুবই বিরক্ত করে, তাও এখন ঘুমিয়ে পড়েছে, যার জন্য আমি আস্তে আস্তে বসে নিচে বসে আমি কাজটা করছি, কেননা ওর সামনে বসে করা যাবে না, সূচের কাজ করছি, তাই ওর লেগে যাবে, তার জন্য আমি বসে এটাকে রেডি করছি। রেডি করে আমি কিন্তু সন্দেশটা আমি বানাতে যাবো। তা চলো ওইদিকেও রেডি করছে আমার মেয়ে কিছুটা জিনিস, আর এদিকে আমি হচ্ছে টেবিল ক্লথটা বানাচ্ছি একদম আমি সুন্দর করে। তোমাদের কার ভালো লাগছে একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখানে দেখো চিনি আমার গুঁড়ো করা হয়ে গেছে, এখানে নারকেলটাও গুঁড়ো করে নিয়ে চলে যায়, পেস্ট করে নিয়েছি, এখানে কাজু বাদামটাও পেস্ট করা হয়ে গেছে। আর এখানে তো আমি কড়াতে খুবই অল্প জল দিয়ে দিয়েছি। আর এখানে তো ফুলের আমি যে পিছনে যে পাপড়ির এগুলো থাকে ওইগুলো আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি একটু কালার করে নেবো প্রথমেই এই জলটা। তো চলো একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। আমি একটু জেলি টাইপের বানিয়ে নেবো ফুলটা দিয়ে। দেখো খুব সুন্দর জলের কালারটা এসে যাচ্ছে আমার। তা তোমরা অন্য ফুল দিয়েও কালারটা বানাতে পারো। আর এই সব শেখা কিন্তু অ্যাকচুয়ালি আমার মাদের কাছে, আমরা যখন সব ছোটো ছোটো ছিলাম, যখন হোলি আসতো তখন মায়েরা বলতো, বা বাতাসাই কিনে দিত আমাদেরকে, তখন বলতো যে পায়ে বড়োদেরকে প্রণাম করবি আর একটা করে অন্তত বাতাসা দিবি। আর অনেক সময় হতো মারা যখন ঘরে নারকেল থাকতো, নারকেল দিয়ে এরম চটজলদি একটা রেসিপি বানিয়ে নিত, মিষ্টি বানিয়ে নিত, ওই মিষ্টি দিয়েই তখন সব বড়োদেরকে প্রণাম করতাম, আর ওই মিষ্টি একটা করে হাতে দিতাম। তা আজকে মায়ের কথা মনে করেই আজকের এই রেসিপিটা আমি তৈরি করছি আজকে। তা চলো দেখা যায় কিভাবে বানাবো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তা দেখো আমার কালারটা পুরো একদম হয়ে গেছে জলটা, এবার ফুলটাকে আমি তুলে নেব জল থেকে। খুবই সুন্দর এসছে। এরপর আমি দিয়ে দেবো চিনি। তা 2 চামচ চিনি দিয়ে দিলাম আমি, দিয়ে এটা কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, না নাড়লে কিন্তু জেলিটা একদম তলায় ধরে যেতে পারে। তা চলো একটু নাড়ি আমি ভালো করে। চিনিটা তোমাদের মতনই দিয়ে নিতে পারবে, তোমরা যেরকম খাও, বেশিও দিতে পারো কমও দিতে পারো। যাদের অত সুগার রয়েছে সুগার ফ্রি দিয়েও বানাতে পারো, তাতে একটু বেশিই লাগবে। এটা খুব সুন্দর কালারটা চলে এসেছে, আমি একটা থালার মধ্যে ঢেলে দেবো। আর এখানে দেখো আমি একটা প্লেন নিয়ে নিয়েছি, ওর মধ্যে লাগিয়ে দিয়েছি হালকা করে তেল, এর মধ্যে ঢেলে নেব। আমি এটা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখানে দেখো প্লেট আমি ঢেলে নিয়েছি,
আমি এটা ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে পাক দিয়ে আমি ছোটো ছোটো আকারে করে নেবো, বলের আকারে, দিয়ে আমি ওপর থেকে সাজিয়ে দেবো। তা চলো, এখানে দেখো আমি কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আমি এটা পরিমাণ মতন চিনিটা আমি দিয়ে দেবো এবারে। চিনিটা গুঁড়ো করে নিয়েছি এই কারণে তাড়াতাড়ি হয়ে যাবে একটু, আর দানা থাকলে একটু সময় লাগবে গুলতে, তার জন্য আমি চিনিটা পেস্ট করে নিয়েছি। এখানে 1 কাপ, বড় কাপের 1 কাপ আমি চিনি দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পুরো একদম মিক্সড হয়ে যাচ্ছে চিনিটা। চিনিটা একটু গুলে যাবে একদম। তা চলো আস্তে আস্তে নাড়ি আমি। এর মধ্যে খুবই অল্প আমি জল দিয়ে দেবো, তলার থেকে পুড়ে যেতে পারে। চিনিটা একদম খুব সুন্দর একদম মিক্সড হয়ে গেছে একদম। এরপরে এখানে দিয়ে দেবো যে নারকেলটা আমি বেটে রেখেছিলাম, দেখো একদম খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু জল দিইনি, জল ছাড়াই করেছি। দিয়ে দেবো নারকেলটা এবার সবটাই। এটা নাড়তেই থাকবো আমি। এরপরে দিয়ে দেবো আমি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ এখানে ঘি রয়েছে, খুবই অল্প ঘি দিয়ে দেবো একদম। ঘিটা দিয়ে দিলাম যেন গন্ধটা খুব সুন্দর হবে, আর খেতেও খুব ভালো হবে। এই সন্দেশটা খেতে কিন্তু খুবই ভালো হয়, তো তোমরা ঘি ছাড়াও করতে পারো। এরপরে এখানে যে কাজু বাদামগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইটাকেও দিয়ে দেবো। পাকটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আমার এটা একটু নাড়তে হবে ভালো করে। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর পুরো শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু টেনে যাবে এটাকে নারকেলের এটা। এরপর আমি দিয়ে দেবো, দেখো এখান থেকে 3 থেকে 4টে আমি এলাচ একদম গুঁড়ো করে রেখে দিয়েছি, এলাচগুলো দিয়ে দেবো ওপর থেকে, যাতে গন্ধটা আরও সুন্দর বেরোয়। এগুলো বাড়িতে বানালেই তখন এরকমভাবে বানানো যায়। আর এখানে দেখো আমি আজকের এই ডিজাইন বানাবো, এখানে দেখো আনারসের ডিজাইন, আর এই সাঁচগুলো হচ্ছে আমার দিদি দিয়ে গেছিলো। আর এখানে দেখো আপেলের ডিজাইন রয়েছে। তো চলো দুটো ডিজাইন বানাবো আমি। এর মধ্যে প্রথমে একটু ঘি লাগিয়ে নিতে। তা দেখো আমি পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে দেবো এটাকে। আমার এটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবারে। দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এতটা গরম গরম বানাতে পারবো না, কেন হাত পুড়ে যাবে। আমি যার জন্য একটু ঠান্ডা করে নেব, 5 মিনিটের জন্য আমি ঠান্ডা করে নেবো। ঠান্ডা করার পরে আমি এটাকে রেডি করব। আমি 5 মিনিট ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা হয়ে যায়, না তো এতটা গরম যদি বানায় হাতটা জ্বলে যাবে। তা চলো গ্যাসটা অফ করে দিয়েছি, এবারে নামিয়ে নেব। দেখো হয়ে গেছে আমার। এটা একটু ঠান্ডা করার জন্য আমি চারিদিকে একটুখানি পাতলা করে দিলাম, একটু ঠান্ডা হয়ে যায়। এখানে দেখো আমার ঠান্ডা হয়ে গেছে, আর এবার বানাতেও পারবো আমি সুন্দরভাবে, হাতেও লাগছে না। আর এখানে দেখো আমি ঘি মাখিয়ে নিয়েছি এর ভেতরে। দেখো খুব সুন্দর একটা ডিজাইন এসে গেছে। কি মনে হয়, এখানে আর একটা ডিজাইন নিয়ে নিয়েছি আমি। এটা হচ্ছে আনারসের ডিজাইন, এটার মধ্যেও দিয়ে নেব আমি। দেখো এটাও খুব সুন্দর হয়ে গেল একটা ডিজাইন।
তো চলো এইভাবে আমি বানিয়ে নেবো সব কটা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে হ্যাপি হোলি লেখা হয়ে গেছে, আমার খুব সুন্দর করে লিখেছে। আর এটা কিন্তু আমি তৈরি করেছি, এটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানেই দেখতে পাচ্ছ মিষ্টিটা বানিয়ে নিয়েছি আমি বাড়িতেই, এটা খুব চটজলদি বানানো হয়ে যায়। আর এই মিষ্টিটা কিন্তু আমার মারা আগে বানাতো, এখন আমিও বানিয়েছি, এটা নতুনভাবে বানিয়েছি। তা চলো দেখা যাবে খেয়ে কেমন লাগে। তাছাড়া এখানে দেখে এসে গেছে, দাদাও এসে গেছে, আর এখানে কিন্তু আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে। তা চলো কেমন লাগে খেতে দেখা যায়। তো নাও একটা নাও, তাহলে খেয়ে টেস্ট করা যায়। এটা তোমাদের জন্যও, কিন্তু তোমরা তো আসছো না, তার জন্য এটা আমরা খেয়ে দেখাচ্ছি কেমন লাগে। তা কিন্তু ওপরে কিন্তু রয়েছে, এখানে কিন্তু যেই জেলিটা আমি বানিয়ে নিয়েছিলাম জেলিটা রয়েছে, তার উপরে রয়েছে এখানে হচ্ছে চেরি, আর এটা হচ্ছে নারকেলের মিষ্টিটা। কেমন হয়েছে বলো খেতে? সন্দেশটা দারুণ হয়েছে, নারকেলের মিষ্টি দারুণ লাগছে সত্যিই, তোমরা যদি না খাও বাড়িতে সত্যিই বুঝতে পারবে না, অসাধারণ হয়েছে, দারুণ। তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করে দেবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবে না। এরকম মিষ্টি চটজলদি কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে খাবে, আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। তা চলো আমরা মিষ্টিটা খেতে থাকি, টাটা।